অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি। পালং শাক দিয়ে টাকি মাছের, দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আর এই শীতের সকল ধরনের সবজি খেতে অসম্ভব মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি জিরা টেলে নিব। জিরা টেলে নিয়ে আমি জিরাটাকে একটু গুঁড়ি করে নিব। আর এটা শিলপাটা না, এটা হচ্ছে গিয়ে বাঁশের একটা গুঁড়া আর হচ্ছে গিয়ে মাটির একটা মানে প্লেটের মতন। এটার পরেই মাছ পরিষ্কার করা যায়, তারপরে সব কিছু বেটে নেওয়া যায়। যাই হোক, আমি জিরাটাকে গুঁড়ি করে নিলাম। এইটার উপরে এখন আমি একটু সামান্য পরিমাণ আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিব। তো এখন আমি রসুন, আদা, পেঁয়াজ এটাকেও আমি একটু পেস্ট করে নিব এটার উপরেই। আর ঝটপট কিন্তু অল্প সময়ে এই পেস্টটা করে নেওয়া যায়। যাই হোক, হাতের কাছে আমার পেস্ট রেডি ছিল না, তারপরে আমি এটাতেই করে নিলাম। এখন আমি চুলায় দিয়ে দিলাম একটা প্যানের উপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। আর আজকে যেহেতু টাকি মাছ দিয়ে পালং শাক, তাই টাকি মাছগুলো আমি এটার উপর নিয়ে নিলাম। এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে টাকি মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিব। তারপর চুলায় যে প্যানটা দিয়ে দিয়েছি, আমি ওই প্যানের উপরে মাছগুলো ভেজে নিব। মাছগুলোকে আমি প্যানের উপর দিয়ে দিলাম। তো দিয়ে আমি হচ্ছে গিয়ে কিছুক্ষণ রেখে প্রথম পাশটা আমি একটু উল্টিয়ে দেবো। এই যে প্রথম পাশটা হয়ে গেছে, এখন আমি প্রথম পাশটা উল্টিয়ে দ্বিতীয় পাশটা দিয়ে দিব। তো এইভাবে আমি হালকা করে দিয়েছি, একবারে কড়া ভাজা দিব না, হালকা করে ভেজে নিব। তো মাছগুলো কিন্তু আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিব। তো সব মাছগুলোকে আমি এভাবে উঠিয়ে নিলাম। এখন আমি কিন্তু এই প্যানের উপরেই ওই তেলের সাথেই আমি রান্না করে নিব। তো এইখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকেও একটু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে ওই যে আমি যে পেস্টটা করে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজের, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু প্রায় 1-2 মিনিটের মতন এখানে নেড়ে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিলাম এখানে পানি। তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন মশলাটাকেও আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর কষানোর সময় এই পানিটা আর থাকবে না, তেলটা উপরে উঠে আসবে। এই যে মশলা আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিন্তু একটা আলু নিয়েছিলাম, সেই আলুটাকে এখানে দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিব। যেহেতু এখানে শাকের সাথে একটা আলু দিলে একটু ভালোই হয়, তরকারি একটু ঘনও হবে, খেতেও ভালো লাগবে। তো আলুটাকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি পানি দিয়ে দিব। আর যেহেতু শাক থেকে অনেক পানি বের হবে, তার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, যতক্ষণ ঝোলটা বলক উঠে আসে। বলক উঠে আসছে, আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম। তো আলুটাকে আমি এখন একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি এখানেই শাকগুলো দিয়ে দিব। আর শাক দিয়ে আমি হচ্ছে এখন নাড়তে পারবো না, যেহেতু শাক অনেক হয়ে গেছে। আর এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, জাস্ট 2-3 মিনিটের জন্য, শাকটা যাতে নিচে নেমে যায়। তো শাকটা নিচে নেমে গেছে, আমি 2-3 মিনিট পরেই ঢাকনাটাকে সরিয়ে নিলাম। নিয়ে এখন আমি একটু আস্তে আস্তে একটা কাঠি দিয়ে শাকটাকে নেড়ে দিব। তো আমি কিন্তু এখন আর ঢেকে দিব না, যেহেতু শাক ঢেকে দিলে কালার থাকে না। তো আমি এইভাবে রান্না করে নিলাম কিছুক্ষণ, তারপরে আমি সেই মাছ ভাজাগুলো এর উপরে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিলাম। দিয়ে এখন আমি যে জিরেটা টেলে নিয়েছিলাম, সেই জিরের গুঁড়িটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আস্তে করে একটু কাঠি দিয়ে নেড়ে দিব, যেহেতু আমার তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তো তরকারিটা আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন কাজের জন্য। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফেজ।